জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। আপনাকে আমি বাস্তব দেখাবো, অপেক্ষা করেন। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত আছে তো বাকি ইবাদত আছে, সলাত নেই তো বাকি ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সলাত আফলাসিন, সলাত তিন ভাগে বিভক্ত। আর তহুর সলসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু সলসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ সলসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। হবে না দা হবে হাক্কাহা কবিলাত সালাত ও কবিলা সায়রা মালিহি। যদি ঠিক ঠিক আদায় করে সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি না থাকে, কবুল না হয়, সব ইবাদত বাতিল। এরপরেও সালাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের মতো শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই। সালাত যতই ব্যতিক্রম ইবাদত হোক না কেন, সালাত আপনি আদায় করলেন নেকি আপনার। আপনার মা মারা গেছে, এতে কবরে কোনো কাজ আসবে না। সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার হবে না, সেটা আপনার ব্যাপার। সালাত আদায় করেছেন নেকি আপনি পাবেন। সিয়াম যতই দামি ইবাদত হোক না কেন, সিয়াম পালন করে আপনার মায়ের আপনি উপকার করতে পারবেন না, যে মা কবরে আছে। হজ একটা বড় ইবাদত, কবুল হয়েছে, ও নিষ্পাপ হয়ে গেছে। এরপরেও হজ করে ও তার মায়ের কোনো উপকার করতে পারবে না। সারা পৃথিবী জুড়ে, ঢাকা কেন, উত্তর কাজীখানা, এইসব এলাকা কেন, চামরখান কেন, সারা পৃথিবী জুড়ে সবাই যদি মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে, তো মরা মানুষের এক পয়সা উপকার করতে পারবে না। কোরআন যে পড়বে সেই 10 নেকি পাবে অক্ষর প্রতি। ও পড়ে আর একজনের নামে বক্সাতে পারে না। ধর্ম পাগল নয়, ধর্ম মনে করছো রাজশাহী চাঁপাই হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল নয়। এরকম ঘটনা রাসূলের কোনোদিন ঘটেনি, এরকম ঘটনা সাহাবীর কোনোদিন ঘটেনি, তাবেঈর কোনোদিন ঘটেনি যে তারা কোরআন মাজিদ পড়ার বলছে, পড়ার পরে যে অমুকের কবরে বক্সিয়া দিলাম। পৃথিবীতে একটা শক্তিশালী ইবাদত আছে, এত পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আপনার মায়ের নামে আপনি 2000 টাকা দান করলেন মসজিদে, কোনো বেসরকারি কওমি সঠিক আকীদার মাদ্রাসায়, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তি বন্ধ করে দেয়। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউ নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব শক্তিশালী ইবাদত হলো দান। যেটার কথা আপনাকে বললে আপনার মন খারাপ হয়, এটা হলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ কোনোদিন কাউকে বলেনি যে তোমার উপার্জন থেকে আমাকে দান করো, এই কথা বলেননি। আল্লাহ সবসময় বলেছেন, এই আমি যেটা খেতে দিয়েছি ওখান থেকে দান করো। মিম্মা রাযাকনাকুম আনফিকুম মিম্মা রাযাকনাকুম, এই দান করো, আমি যেটা দিয়েছি সেখান থেকে দাও। কোনোদিন কাউকে বলেননি যে তোমারটা দাও। আল্লাহ কোরআন মাজিদে শত হাজারো জায়গাতে কি বলেছেন, যেটা আমি দিয়েছি সেটা দান কর, এই কথা বলেছেন আল্লাহ। কথা বোঝা গেল না মনে হয়?
কাজে আপনি দান করলে নিজেরটা দান করবেন এ কথা নয়। আর একটা মনে রাখেন, আল্লাহ নবী বলছেন, মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা, ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন, ওমা আতা ফাক্তানা, যা দিল তা জমা হলো। তাহলে আগের দুটা বাতিল, পরেরটাই টিকে আছে। আল্লাহ রাসূল বলছেন, মানুষে বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, অথচ তার সম্পদ নয়। কেন? ও যেটা দিয়েছে সেটা তার, আর যেটা রেখে গেছে সেটা ওর ছেলেরা ভাগ করে নেবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে নিবে। আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা বাড়ি ঘর ভাগ করতে গিয়ে একটা ঢেঁকি থেকে যায়, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো যেটা মানুষ ছেড়ে যায় ওটা মানুষ ভাগ করে নেবে, ওটা মানুষের। আর যেটা দিয়ে যায় সেটা তার জন্য হয়, আর যেটা খায় সেটা পায়খানা, আর যেটা পরে সেটা পুরাতন। হাদিস সব বুখারী মুসলিম। তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। দান যত বড়ই শক্তিশালী ইবাদত হোক না কেন, সদাচরণের নেকি যত ভারী, দানের নেকি তত ভারী নয়। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে সদাচরণ। সদাচরণ কি জিনিস? সদাচরণ কি খাওয়ার জিনিস? সদাচরণ কি কোনো ইবাদত? জি না। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। সদাচরণ হারিয়ে যাবে দল করলে। দল করে যারা, তাদের কাছে সদাচরণ থাকবে, এই হিসাব ভুল। সংগঠন করে যারা, তাদের ভিতরে সদাচরণ থাকবে, এই হিসাব বাতিল। আমি আপনার দল করি না, তখন আপনি আমাকে ভালোবাসেন, এই কথা ঠিক নয়। তাহলে আপনি আমার কাছে টাকা পয়সা পান, সেই জন্য ভালোবাসেন, এমনিতেই। দাঙ্গাবাজি করে যারা, হইচই করে যারা, মারামারি করে যারা, দায়িত্ব নিয়ে কাড়াকাড়ি করে যারা, তারা সদাচরণ টিকাতে পারে না, অসম্ভব। সদাচরণ টিকাতে হলে একবারে খালি থাকতে হবে। যেন সকালে যখন উঠবেন তখন আপনার কেউ শত্রু নাই, যখন ঘুমাবেন তখন বলবেন, আল্লাহ যার সাথে যা কিছু ভালো মন্দ ছিল সব মাফ করে দিলাম, ঘুমিয়ে গেলাম। আবার যখন উঠবেন বলে রাখবেন সবকে, এই শোনো, কারো ব্যাপারে আমার সামনে যেন কিছু বলো না। আব্দুর রাজ্জাক সাহেব জানেন আপনার যে কাজের লোক তিনজন না, আহমদ খুব খারাপ, এরকম কথা যেন আমার কাছে বলো না। সকালে উঠতে তুমি এমন একটা লোকের কথা আমার ব্যাপারে বললে, সারা দিন খালি আমি চিন্তা করলাম, ও মনে হয় আসলেই খারাপ, ও মনে হয় আসলেই খারাপ, ও মনে হয় আসলেই খারাপ। সদাচরণ কেমনে টিকবে? আর দোকানে আড্ডা পিটলে তো সদাচরণের কোনো প্রশ্নই আসে না। তাই আমি বলেছি, উপদেশে চারটে জিনিস আপনি মেনে চলেন, ভালো হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত।